বাবু, উমা, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার ছেলেটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছিস? মার না, মেরে একবার পাট পিছিয়ে দে। তুই যে কত বড় ভুল করলে তুমি নিজেও জানো না। আরে ওখানে দাঁড়িয়ে ফুসে কি হবে? মার মার, মেরে একেবারে টুকরো টুকরো করে। ঠাম্মি, তুমি দয়া করে চুপ করো। কেন চুপ করবো? কিসের জন্য চুপ করবো? হ্যাঁ, এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা আমার বাড়িতে এসে আমার ছেলের গায়ে হাত তুলছে। আবার তোমরা সব চুপ করে দাঁড়িয়ে রয়েছো। হ্যাঁ, কি ভেবেছো তোমরা? সব চুপ করে আছো। আর তোকেও বলছি, মার মার আর মুখটা থেতো করে দে। মা থামুন এবার। আপনি বোধহয় নিজেও জানেন না আপনি কি বলছেন। জ্ঞান দেবেন একদম, একদম জ্ঞান দেবেন না বলে দিচ্ছি। আমি বারবার করে বলেছিলাম এই সমস্ত হিজড়াদের না এরকম মাথায় তোলা উচিত নয়। তা না এদের বাড়িতে নিয়ে এসে নাচাচ্ছে। বড় খোকা আবার কোনো কথা শোনে না। দেখেছো, দেখলে ওরা কোথায় মারতে মারতে বেড়ে গেছে। কিসের জন্য চুপ করবো? আমি শেষ থেকে যাবো আজকে। অসভ্যতারও একটা মাত্রা থাকে যেটা ছাড়িয়ে যাচ্ছ তুমি। তোমার দাদা বাড়িতে নেই তার মানে এই নয় যে আমরা কেউ বাড়িতে নেই। এতখানি সাহস পাও কোত্থেকে তুমি যে তোমার দাদার অতিথিদের অপমান করো তুমি? ভাস্কর যদি এই মুহূর্তে এখানে থাকতেন তাহলে এর চরম শাস্তি পেতে তুমি। বৌদি, চরম শাস্তি, অতিথি আপ্যায়ন, নারায়ণ সেবা আমি বুঝি না। না কেন করছে দাদা? রাজনৈতিক ফায়দা নেবার জন্য। আমি জানি আমি এসবের ধার ধারি না। আমার এসব দেখিও না। ঠিক বলেছিস, একেবারে ঠিক বলেছিস। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, বাড়িতে এসে বাড়ি বয়ে এসে হিজড়া তোমার দেওরকে অপমান করছে আর তুমি তোমার বর দেখাচ্ছ। তোর ভাগ্য ভালো যে আজকে আমার বড় ছেলে এখানে নেই। এখন বরটা নিয়ে নিতে হবে। এক মিনিট, অনেকক্ষণ আপনারা বলেছেন, এবার আমি একটু বলি। আপনি কে? আপনার কথা শুনবো? হ্যাঁ, ওরা যদি পতিতা হয় না, আপনি তাদের দালাল। রাগ ওরা করছে, আমার না রাগ হচ্ছে না জানেন, আমার খুব করুণা হচ্ছে আপনার উপরে। আমি শুনেছিলাম না ওই যে মানে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যে বাড়িতে নন্দিনী, ফিকরির মতো মানুষরা থাকে সেখানে আপনার রুচি এতটা নিম্নমানের ভাবতে আমার খুব খারাপ লাগছে। আপনাকে একটা কথা একটু পরিষ্কার করে বলে দেওয়া দরকার, কারণ আমার ধারণা আপনার কালো মাথায় জ্ঞানের আলোটা ঠিক মতো পৌঁছয়নি। কি বলতে চাইছেন কি আপনি? হ্যাঁ, কি বলতে চাইছেন? আপনি যে ভাবছেন সেটা ঠিক নয়। যে পেশার কথা আপনি বললেন সে পেশার সঙ্গে এরা যুক্ত নয়। হ্যাঁ, এদের কমিউনিটিতে বেশ কিছু মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খাওয়ার জন্য হয়তো এরম ধরনের কাজের সঙ্গে জড়িয়ে পড়ে, কিন্তু তার মানে এই নয় যে এরা এই পেশার সঙ্গেই যুক্ত নয়। জানেন রুদ্রবাবু, আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন না, তার সঙ্গে পবিত্রতা অপবিত্রতার কোনো সম্পর্ক নেই। আপনার তো মনে হয় আজকে আপনাদের বাড়িতে এই উঠোনে মা দুর্গার সামনে নেচে লক্ষ্মীরা পুরো জায়গাটাকে অপবিত্র করে দিল কারণ ওরা পতিতা? কিন্তু শাস্ত্রে কিন্তু বলে জানেন যে মা দুর্গার মূর্তি তৈরি করতে পতিতালয়ের মাটি আবশ্যিক, ওটা দরকার। কেন জানেন রুদ্রবাবু? পতিতালয়ে গিয়ে পুরুষরা যখন বারাঙ্গনাদের সঙ্গে ঘনিষ্ঠ হয় তখন তাদের সমস্ত পুণ্য সেখানে রেখে আসে এবং পাপ সংগ্রহ করে নিয়ে আসে। হ্যাঁ, জানেন না আপনি? এই সমস্ত অনাদর, অবহেলার বোঝা, এই কামনা, বাসনা, লালসা, এই সমস্ত কিছুই পতিতারা ধারণ করে।
ধারণ করে বলেই নিজেরা অশুদ্ধ হয় আর সমস্ত সমাজকে বিশুদ্ধ করে রাখে, গ্লানিমুক্ত করে রাখে। সেই জন্যই পতিতালয়ের মাটি এত পবিত্র। সেই জন্যই ওই মাটি দিয়ে নারীর মুক্তির, নারী শক্তির চরম মূর্তি তৈরি করা হয়, মা দুর্গার মূর্তি। নারী তো আসলে মায়ের জাত, মানে মায়ের গর্ভেই তো পুরুষের জন্ম। সেই পুরুষরাই মাকে পতিতা বানায়। এবারে আপনি একটু ভেবে বলুন তো রুদ্রবাবু, যে সেভাবে দেখতে গেলে কে বেশি অপবিত্র, পুরুষ না নারী? আপনি যে এতজন লোকের সামনে আজকে লক্ষ্মীদের পতিতা বললেন, একবারও ভাবলেন না যে আপনি আপনার নিজের স্ত্রী আর নিজের মাকে অপমান করলেন? যাকে উলু বনে মুক্তা ছড়ালাম হয়তো, কিন্তু এই কথাগুলো বলার দরকার ছিল। আমার মনে হয় আপনাদের এগুলো শোনারও দরকার ছিল। লক্ষ্মী রে, চল, আর এক মুহূর্ত নয় এখানে। ম্যাডাম প্লিজ, আমি রোমা আমি বলছি, যা হয়েছে এখানে, যেটা হয়েছে অন্যায় হয়েছে, অত্যন্ত অন্যায় হয়েছে। এভাবে যাবেন না। আজকে পুজোর দিনে আপনারা চলে গেলে খুব অমঙ্গল হবে। লক্ষ্মী চলো, ভেতরে চলো। না রোমা, একদম যাবে না। লক্ষ্মী একদম ভেতরে যাবে না। তোমার আরো আগে তো প্রতিবাদ করা উচিত ছিল, তুমি চুপ করোনি। আর কেন যাবে না লক্ষ্মী জানো? কারণ আজকে কিন্তু ওরা নিজে থেকে আসেনি। আমি খুব বড় মুখ করে আজকে ওদের এখানে নিয়ে এসেছিলাম, কারণ আমার বিশ্বাস ছিল যে আমি যেখানে যাচ্ছি আমার যতটা সম্মান প্রাপ্য ওদেরও ঠিক ততটাই সম্মান প্রাপ্য। সেটা আমি ওদের দিতে পারিনি। জি, এই অপমান আমি আর ওদের হতে দেব না। দুঃখিত। চল। ভাস্করদা, এখানে একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। কালকে যেটা ঘটলো তাতে কি বলবো জানি না। আমি সত্যি ভাবতে পারিনি যে লক্ষ্মীদেরকে এভাবে অপমানিত হতে হবে। মা ঠাকুরপো এদের ভাবনা কি করে বদলাবো জানি না। ফিরকি, আমি তোমার কাকায়ের হয়ে তোমার মা মাসিদের কাছে ক্ষমা চাইছি গো। তুমি ওদের বলো, পারলে যেন তোমার কাকাইকে ক্ষমা করে দেয়। না না কাকিমণি, তুমি কেন ক্ষমা চাইতে যাচ্ছ বলো তো? আর সব থেকে বড় কথা, এখানে তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আসলে কি বলো তো, মানুষকে বুঝতে হবে যে কাউকে ছোট করা কিংবা আঘাত করাতে কোনো বীরত্ব নেই, বরং কাউকে নিজের করে আপন করে নেওয়ার মধ্যে অনেক বেশি গৌরব আছে। আর এটা যতদিন না কেউ বুঝতে পারবে ততদিন কোনো কিছুই ঠিক হবে না। কি রেয়ান বাবু, কি খবর তোমার? তোর আমার কিচ্ছু ভালো লাগছে না। সে কি, আবার কি হলো? আরে কালকে দিয়ে আবার পড়াশোনা শুরু, মায়ের বকা, দাদার দাদাগিরি। আমাকে এখানে রেখে নাও না গো তোমরা। এখানে আমার সবাইকে খুব ভালো লাগে, খালি দিদান খুব ফালতু। ছি রেহান বাবু, দিদানের নামে এমন করে বলতে আছে বলো? উফ, তুমিও না ফিরকি প্রচন্ড স্টুপিড। দিদান তোমাকে এত বকে আর তুমি দাও দিদানের সাপোর্ট নিচ্ছ। এইসব কথা বলতে নেই, তার জন্য কি করতে হবে? গিলি 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 গিলি, তাই তো? কি ব্যাপার, দাদা ভাইয়ের মধ্যে কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে? হ্যাঁ,
রঞ্জিনী দিকে কি হাসি খুশি লাগছে, তাই না দিদি? তাই তো দেখছি। ভিকি, এটা তোমার জন্য। কি বড় পিমনি? এতে একটা শাড়ি আছে, সিধু এই পুজোতে আমায় দিয়েছে। খুব দামি শাড়ি। আসলে আমি তো বিয়ের পরে তোমাকে কিছু দিইনি, তাই ভাবলাম পুজো এটা তোমায় দিই না। বড় পিমনি, তুমি যে আমাকে খুশি হয়ে কিছু দিতে চেয়েছো, এটাই তো আমার সবচেয়ে বড় পাওনা বলো। কিন্তু এত দামি শাড়ি আমি কিছুতেই নিতে পারবো না। আর তাছাড়া পিসেমাশা কত ভালোবেসে তোমাকে এই উপহারটা দিয়েছে বলো তো, এটা তুমি আমাকে কেন দিতে যাচ্ছ? না ফিরকি, তুমি না করতে পারবে না। দেখো, তুমি এটা না নিলে কিন্তু আমি খুব দুঃখ পাবো। আচ্ছা বেশ, তুমি যখন আমাকে উপহার দিতে চেয়েছো আমি নিশ্চয়ই নেব, কিন্তু এত দামি শাড়ি না। তুমি কোনো সাধারণ একটা আমাকে কাপড় দিও, তাহলেই হবে। সত্যি আমি তোমায় চিনতে খুব ভুল করেছিলাম ফিরকি। তুমি অনেক অনেক বড় মানুষ। তুমি এতটাই বড় যে তোমার গায়ে কাদা লাগাতে চাইলেও আমাদের ছোট ছোট হাতগুলো সেই অবধি পৌঁছয় না। এই থাক 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 থাক, পায়ে হাত দেয় না মা। ঠাকুর আছেন না সামনে? ও গড, এ কি দেখছি আমি? বড় বৌদি, তরিতা, একটু বলো না গো, পুজোতে আমি কি কাজ করবো, বা তোমাদেরকে হাতে হাতে একটু হেল্প করি? নিশ্চয়ই, কাজ তো আছেই। এই নাও, বাড়ির সবার জন্য অপরাজিতা তৈরি করো। একদম। না না না, এত সহজে তো সবকিছু ঠিক হয়ে যেতে পারে না। এদের নিজেদের মধ্যে যত অশান্তি থাকবে ততই তো আমার লাভ। না না না, নো নেভার। পুজো মিটলে কিছু একটা ব্যবস্থা আমায় করতেই হবে, আবার সবটা ঘেটে দিতে হবে। রুমা, ঘরের মনোমালিন্য তো দূর হয়ে যাবে, কিন্তু কাল মীনাক্ষী দেবীর সাথে যে অপমানটা হয়েছে, যে আচরণটা হয়েছে, সেটা ড্যামেজ কন্ট্রোল করবো কিভাবে? করবো ওনাকে অফিসে ফোনে, অফিসে ডেকে নাও, অফিসে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নেও, তাহলেই তো হয়ে যাবে। মাথা খারাপ হয়ে গেছে। কি? কালকের ঘটনার পর ওনাকে আমাদের অফিসে আসতে বলবো, আর উনি চলে আসবেন, এটা সম্ভব কখনো? হ্যাঁ, কিছু মনে না করলে একটা সাজেশন আছে, দিতে পারি? সুসম্পর্ক বজায় রাখতে চাইলে ফোন করে হোক বা যেভাবেই হোক ডেকে ক্ষমা চেয়ে নাও। দি ভাই, ক্ষমা কিন্তু ওনার কাছে আমরা গতকালই চেয়ে নিয়েছিলাম, কিন্তু তাতে কি? একটু চুপ করো না রুমা, প্লিজ, ওকে বলতে দাও। হ্যাঁ বলো তুমি। আজ বিজয়া দশমী, বাড়িতে সিঁদুর খেলা। কোনো মানুষ যদি কোনো নির্দিষ্ট একটা জায়গায় অপমানিত বোধ করে, তাহলে তাকে আবার সেই জায়গায় নিয়ে এসে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে হয়। তাতে হয়তো সে ক্ষমা করলেও করে দিতে পারে, এটা আমার মনে হয়, বাকিটা তোমাদের সিদ্ধান্ত। না না না, আই ডোন্ট থিঙ্ক সো। দিদি ভাই যেটা বলে গেল, দ্যাটস আ ভেরি গুড আইডিয়া। মানে কি মনে হয় তোমার, কালকে এত কিছু হয়ে গেল অলরেডি, কালকে আমরা ক্ষমা চেয়েছি, আমাদের রিকোয়েস্ট করা তুমি আবার আজকে আসবেন? ইজ ইট পসিবল? এছাড়া আমাদের কাছে আর কোনো অপশন কি আছে? দিতে পারবে রুমা? আমার মনে হয় না, কারণ ক্ষতি কি?
নন্দিনী যেটা বলে গেল সেটা শুনে দেখলেই হয়। হঠাৎ বড় পিমনি তোমার সাথে এইভাবে কথা বললো, মানে যেই মানুষটা কাউকে কোনোদিন কিছু দেয় না সেই মানুষটা তোমাকে এত একটা দামি শাড়ি উপহার করলো। ইটস আনবিলিভেবল। মানে কি জাদু করেছো তুমি বড় পিমনির ওপরে? হ্যাঁ তা তো করেছি, তবে কি জানো, বড় পিমনি আমার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, আমি কিন্তু বড় পিমনিকে সবসময় ভালোবেসে এসেছি। আর পৃথিবীর সবচেয়ে বড় জাদুর নামটা কি বলো তো? কি? ভালোবাসা। রানী পার্বতী, তোরা দুজনে এখনই ওখানে চলে যাবি। রানী, তুই দাঁড়াবি বাইরে, একটু লক্ষ্য রাখবি যে ভেতরে কে আসছে যাচ্ছে। আর পার্বতী, তুই এই বড় রাস্তার পাশে গিয়ে দাঁড়াবি, দুজনে যেন একসাথে থাকিস না। যদি দুজনে একসাথে ফেসে যাস, কোনো রকম অসুবিধে বুঝলে মীনাক্ষী দিকে ফোন করবি। আমার ওনাকে সবটা বলা আছে, উনি ফোন পেলেই পুলিশ পাঠিয়ে দেবেন। ভাস্কর বাবু ফোন করছে। নমস্কার ভাস্কর বাবু। মীনাক্ষী দেবী তোমাকে ফোন করতে বললেন লক্ষ্মী। আমায়? হ্যাঁ, আসলে কালকের ঘটনার জন্য ক্ষমা চাইতে ফোন করেছিলাম। আজ আমাদের বিজয়া দশমী অনুষ্ঠানে আসতে আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি বললেন যে তুমি যদি রাজি হও তাহলেই হবে। লক্ষ্মী, প্লিজ এসো। দিদি চান আমরা যাই, নয়তো আমায় ফোন করতে বলতেন না। তাছাড়া রোজি, রিটা, মুন্নি আর মুস্কানকে একসাথে রাখার এটাই একটা বড় রাস্তা। আচ্ছা ভাস্কর বাবু, আমি যাব, কিন্তু রানী পার্বতী যেতে পারবে না। আমি বরং রিটা, মুন্নি আর মুস্কানকে নিয়ে আপনাদের বাড়ি যাব নিমন্ত্রণ রক্ষা করতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মীনাক্ষী দেবী ওদের পাঠাবে নিমন্ত্রণ রক্ষা করতে? হ্যাঁ রোমা, আর উনি যখন নিজে ওনাদের এতটা সম্মান দিচ্ছেন, তখন আমাদের ওনার মুখের দিকে চেয়ে নিজেদের ভুলটা শুধরে নেওয়া উচিত বলে আমার মনে হয়। তা নাহলে না, মানে তার পরিণতি আমাদের পার্টির জন্য কি হতে পারে সেটা আমরা বুঝতেই পারছি। রাইট, ইউ আর ভাস্কর দা, রাইট। আজ একটা বড় যুদ্ধে যাচ্ছি মা, মান রেখো, দেখো যেন খালি হাতে না ফিরতে হয়। কি গো, এই পুজোর দিনের সকাল সকাল তুমি কোথায় যাচ্ছ? শোনো, সে কৈফিয়ত আমি তোমাকে দেবো না, যাও তো এখান থেকে। রুদ্র, মীনাক্ষী দেবী আবার আজকে লক্ষ্মীদের আমাদের এই বাড়িতে পাঠাচ্ছে। ভাস্করদা স্ট্রিক্টলি তোমাকে ইনফর্ম করতে বলে দিয়েছে যে তোমার জন্য যেন এই বাড়িতে আর ফার্দার কোনো ঝামেলা না হয়। আই রিপিট, যেন কোনো ঝামেলা না হয়। ডোন্ট ওয়ারি, আমার জন্য আর কোনো ঝামেলা হবে না। দাদার বাড়ি, দাদার যেটা ইচ্ছে করছে সেটাই করবেন, আমি থাকছি না। শোনো, কখন ফিরবে? ফিরবো না। শান্তি তো তোমাদের? ওর সময় ঘনিয়ে এসেছে। এই আমাদের ছেলেরা সব রেডি আছে তো? দশমীর দিন অ্যাকশন হবে। আজই তো দশমী, কাকাই গেল কোথায়? ঠাকুরমশাই, এবার দর্শন করুন। বেশ। ফিরকি? হ্যাঁ মিষ্টি মা, একটু ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে দেন। আচ্ছা আচ্ছা করে দিচ্ছি। ললিতা, ললিতা, হ্যাঁ বলো, কি হচ্ছে? একটু ফিরকিকে হাতে হাতে সাহায্য কর না। ও গৌরী, একবার এদিকে এসো না। সবাই কোথায় গেলে? সিঁদুর খেলা হবে তো, তৈরি হয়ে এসো। শোনো না, এটা একটু ওইদিকে রেখে এসো না। জি। গড, এখনো মীনাক্ষী দেবী কি তাহলে ওদের পাঠাবে না? এখনো এলো না কেন? কিছু, থ্যাংক গড দে হ্যাভ অ্যারাইভড। গড, আরে এসো এসো, নমস্কার, প্লিজ ওয়েলকাম। তারপর লক্ষ্মী আসতে কোনো অসুবিধা হয়নি? না না, মুস্কান,
মুস্কান,